হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শায়ন 360। জিআরবিটি এলডিসি তোমরা আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে তোমাদের একাধিক কমেন্টস এসছে এবং সেই কমেন্টসের পরিমাণ প্রায় 300-র উপরে। তো তোমাদের কমেন্টসের রিপ্লাইয়ের জন্য একটা অন্য ভিডিও আমি তৈরি করছি, যেখানে কিন্তু এই যে 5 রকম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 করে এরকম ধরনের প্রশ্নের তো উত্তর দেবই, তার সাথে সাথে আরও তোমাদের যে সমস্ত কমেন্টসগুলো রয়েছে তার অ্যান্সারও দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করবো, বাট তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, তোমরা তোমাদের যে অন স্ক্রিন সেখানে তোমরা তোমাদের যে কমেন্টসগুলো সেগুলো দেখতে পাচ্ছ। প্রথমেই দেখো লেখা আছে জিকে এডুকেশন। তিনি কোশ্চেন করছে, আর ইউ ফ্রম ডাব্লিউবি? এস ফ্রেন্ডস, আমি ডাব্লিউবি থেকেই বিলংস করছি, ওয়েস্ট বেঙ্গল থেকে আমি বিলংস করছি। ওকে, নেক্সট দেখো বলছে, তিনি কোশ্চেন করেছে রাক্সটাম ব্লগ, বলছে জিআরবিটি ফার্স্ট টাইম এক্সাম কন্ডাক্ট করছে, অ্যাটেন্ডেন্স ছিল নিয়ার অ্যাবাউট 81,400। দেখো এই যে স্পেসিফিক সংখ্যাটা এটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে, আমি পরে জানতে পারলাম। আমি জিআরপিটিকে মেল করেছিলাম, সেখান থেকে কিন্তু সেরকম কোনো রেসপন্স পাইনি। তারা কিন্তু জাস্ট বললো যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে অলওয়েজ ভিজিট করতে। তো জেনারেলি অফিসিয়াল ওয়েবসাইটে সেমন কিছু কিন্তু ছিল না। পরবর্তী যারা প্রশ্ন করেছে তাদের আমি দেখে নেবো একটু। দেখো জিআরবিটির থেকে কিন্তু যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যে সমস্ত ইন্টারভিউ রয়েছে। নেক্সট দেখো, দীপঙ্কর সরকার প্রশ্ন করছে যে স্যার আইটিআই পোস্টে কাট অফ কত আসতে পারে? দেখো ইটস আ বিগ কোশ্চেন, কারণ আমরা জানি একটা বিগ ভ্যাকান্সি কিন্তু আইটিআই যারা রয়েছে, তো পাম্প অপারেটর এদের জন্য কিন্তু রিজার্ভ রয়েছে। তো সেদিক থেকে কিন্তু দেখো জিআরবিটি যখন ফর্ম ফিল আপ করিয়েছিল তখন কিন্তু তারা কিন্তু কোনো রকম কোনো কোয়ালিফিকেশন চায়নি, তারা জাস্ট কম্পিউটার বেসিক যেটা সেটা কিন্তু চেয়েছিল, আদারওয়াইজ তারা কিন্তু কিছু চায়নি। তো সে জায়গায় দাঁড়িয়ে তারা নতুন করে যে 910টি পোস্ট ইনক্লুড করেছিল প্রায় 2 মাস পর, সেখানে আইটিআইয়ের কাট অফ অবশ্যই কম যাবে। এবং প্রশ্ন হচ্ছে তাহলে কি তিনটে বা চারটে যে সেকশন রয়েছে তাদের কি আলাদা আলাদা কাট অফ যাবে? দেখো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়তো হ্যাঁ। তার কারণ হচ্ছে যারা পাম্প অপারেটরের জন্য যারা অ্যাপ্লিকেবল তাদের যেহেতু আইটিআই লাগছে, তো আইটিআই তো প্রত্যেকের নেই, তো আইটিআই পোস্টে কিন্তু কাট অফ অনেক কম যেতে পারে। তবে একটা বেসিক কাট অফ কিন্তু তোমাদেরকে ক্রস করতে হতে পারে, যেটা কিন্তু 35% এবং 30%, এটা কিন্তু ক্রস করতেই হবে। তারপরে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশান সেই ওয়াইজ কিন্তু আইটিআই কাট অফটা যাবে। এবং আমি মনে করছি আইটিআই যে কাট অফ সেটা হচ্ছে 35% যদি মিনিমাম বলা হয়ে থাকে। ইওয়ারের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি 35% মানে তোমার মোটামুটিভাবে নিয়ার অ্যাবাউট 60। তো আইটিআই কাট অফ মোটামুটিভাবে 70 to 75, অর্থাৎ আইটিআই পোস্টের জন্য যারা রয়েছে তাদের মোটামুটি 75-এর মধ্যে থাকবে বলে আমি আশা করছি। ক্লিয়ার? নেক্সট দেখো, আমি 63 স্কোর করেছি, আমি কি ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই হবে? প্লিজ অ্যান্সার মি। দেখো 63 তুমি কোন ক্যাটাগরি থেকে কোয়ালিফাই করেছো সেটা আমাকে একটু জানাবে। তোমরা যদি একটু জানিয়ে দাও যে তোমাদের ক্যাটাগরিগুলো কী, তোমরা কত পেয়েছো এবং কোন ক্যাটাগরি, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে পারি বাই রিপ্লাই। নেক্সট কী রয়েছে দেখবো। নেক্সট দেখো কোশ্চেন করছে বিমল। তো বিমল প্রশ্ন করছে অ্যাটেন্ডেন্স 81,400। হ্যাঁ, আমি তোমাদেরকে যেটা আগেই বললাম। নেক্সট দেখো বলছে রাতুল দেব, স্যার গ্রুপ ডি 57 এবং গ্রুপ সি 80 পেইস ইউর ক্যান্ডিডেট এনি চান্স ফর সিলেকশন? দেখো গ্রুপ ডির ক্ষেত্রে তুমি চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে, বাট গ্রুপ সি এর ক্ষেত্রেও তোমার চান্সটা রয়েছে, বাট একদম আমি তোমাকে 100% দিয়ে বলতে পারছি না যে তোমার চান্স রয়েছে। যেহেতু আমি একটা কাট অফ গ্রুপ সি এর ক্ষেত্রে মোটামুটিভাবে কম যাবে আমি আগেই বলেছি, কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু কাট অফটা একটু হাই যেতে পারে, বুঝতে পেরেছো? অর্থাৎ গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু তুমি চান্স পেয়ে যেতে পারো। ও আচ্ছা, তুমি যেহেতু ইউর পিএইচ ক্যান্ডিডেট, নো প্রবলেম, তুমি চান্স পেয়ে যাবে, তুমি কিন্তু তোমার প্রিপারেশন জারি রাখো, নেক্সট যে স্টেপ রয়েছে সেজন্য। পরবর্তী দেখো কী রয়েছে, পরবর্তী প্রশ্ন কোথা থেকে আসে দেখো। হৃদয় দেবনাথ বলছে আই থিঙ্ক সো, ওকে থ্যাংক ইউ। নেক্সট বলছে ঝুমা দেববর্মা, তিনি বলছে 58 কি ইন্টারভিউ দিতে পারবো? প্লিজ টেল মি। 58 গ্রুপ সি কোন পোস্ট সেটা একটু বলবে, মানে কোন ক্যাটাগরি সেটা একটু বলবে। একটু ক্যাটাগরিটা উল্লেখ করলে কিন্তু একটু বলতে আমার সুবিধা হয়, কারণ তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে যেহেতু 51 হচ্ছে নর্মাল এসটি এবং এসটির জন্য কোয়ালিফাইং মার্কস, সে জায়গায় দাঁড়িয়ে যদি তুমি এসটি হয়ে থাকো তাহলে 58 মোটামুটিভাবে তুমি কোয়ালিফাই করতে পারো, ঠিক আছে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা আইটিআই ক্যান্ডিডেট রয়েছে তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করতো যে আমি আইটিআই ক্যান্ডিডেটস, কারণ আইটিআই ক্যান্ডিডেটসদের কিন্তু কাট অফ কম যাবে। তো কত লোক আইটিআই রয়েছে তারা একটু কনফার্ম করবে আমার কমেন্ট বক্সে, ঠিক আছে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন করছে সুমন সাহা, স্যার প্রচণ্ড হার্ড কোশ্চেন ছিল, কি বলবা? দেখো কোশ্চেন অবশ্যই হার্ড ছিল, গ্রুপ সি এর কোশ্চেন, আমি তো তোমাদেরকে আগেই বলেছি গ্রুপ সি এর কোশ্চেন যথেষ্ট হার্ড, মানে যে লেভেলের কোশ্চেনটা হওয়ার কথা এলডিসি সেরকম লেভেলের থেকে অনেক হাই কিন্তু ছিল এলডিসির কোশ্চেনটা। নিচে দেখো লেখা আছে বিজয় কিন্তু এক প্রকার একটা স্যাড ইমোজি দিয়েছে, জানি না তার স্যাড ইমোজি দেওয়ার কারণটা কি। বিজয় যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমার এই স্যাড ইমোজির কারণটা কি। ওকে, নেক্সট দেখো, নেক্সট যেটা করছে মিস্টার দত্ত,
মিস্টার দত্ত বলছে যে একটা জিনিস বুঝতেই পারছেন যে এত হার্ড কোশ্চেন তবুও মানুষ 90 থেকে 150 কীভাবে পাচ্ছে। দেখো এটাকে বলা হয় পড়াশোনা, মানে একদম পড়াশোনার মধ্যে যদি কন্টিনিউ থাকা যায় তাহলে কিন্তু 90 টু 150 কিন্তু অ্যাক্রস এটা করাই যায়। তবুও এটা অনেক টাফ কোশ্চেন ছিল, আমি মানছি এটা অনেক টাফ কোশ্চেন ছিল। তবে যারা 150 করছো তাদের তো কিছু বলার নেই, যারা কী বলো, আমি যেটা বলছি তোমাদের হচ্ছে 120 প্লাস যারা অ্যাটেন্ড করেছো না তাদের কিছু বলার নেই, তারা জিনিয়াস, এটা বলা যায় এই কোশ্চেনে। ওকে, নেক্সট দেখো রাজদীপ প্রশ্ন করছে দাদা আপনি কত আনসার করেছেন এলডিসিতে। দেখো আমি কত আনসার করেছি সেটা নয় আমার কাছেই থাক, সেটা আমি আর তোমাদেরকে খোলসা করতে চাচ্ছি না, তবে এটা মনে রাখো 100 প্লাস। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট বলছে নেক্সট কাচেন্দ্রা ত্রিপুরা, তিনি বলছে গড, অ্যাকচুয়ালি গড লিখেছে না গুড লিখেছে আমি বুঝতে পারলাম না, যাই হোক না কেন। বাবা গড়িয়া তিনি লিখছে আই লাইক ইউর অ্যালাইজ, থ্যাংক ইউ। নেক্সট দেখো, নেক্সট এখান থেকে কমেন্ট করছে, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা না আমার ঠিক ইয়ে হচ্ছে না। নেক্সট দেখো সোনার ব্লগ কমেন্ট করছে বাট ইট ওয়াজ মেনশন দ্যাট 35% অ্যান্ড ST 30% উইল কনসিডার অ্যাজ পাস। দেখো বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার শব্দ কিন্তু তোমাদের এখানে আসছে, একটা বাজে নয়েজ কিন্তু আসছে, বাট তোমাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ সেই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা হচ্ছে, কারণ প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে, তো হ্যাঁ এটা কিন্তু ঠিকই বলেছো যে জিআরবিটির তরফ থেকে এটা জানানো হয়েছিল যে 35% আর 30%, কিন্তু এটার মানে পাস নয়, একটু ভালো করে তোমাদের ক্লিয়ার করি, এটা কিন্তু পাস নয়, এটা হচ্ছে নর্মাল কোয়ালিফাইং মার্কস। তোমরা যদি কেউ RRBর পরীক্ষা দিয়ে থাকো, রেলওয়ের পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তোমরা জানবে যে জেনারেলের ক্ষেত্রে 40% মার্কস, অর্থাৎ 40% পেতেই হবে, তবে কিন্তু সে আবার মানে ফার্দার প্রসেসের জন্য এগোতে পারে, তার নিচে যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবে এগোতে পারবে না, সেটাই কিন্তু জিআরবিটিও কিন্তু করেছে। নেক্সট দেখো লেখা আছে রানা ম্যাথস বলছে SC 58 পেলে কোনো চান্স আছে। 58 SC চান্স আছে নেই বলবো না, তবে থাকতে পারে। তুমি যদি মানে ইন্টারভিউতে যদি একটু ভালোভাবে ডাকে না তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে, যদি কাট অফ যা যদি মানে ভিন্ন ভিন্ন করা হয়, আর তোমার যে পাম্প অপারেটর রয়েছে, এগ্রিকালচার রয়েছে, এলডিসি রয়েছে, যদি আলাদা আলাদা করা হয় অবশ্যই তুমি চান্স পেয়ে যাবে। তুমি তোমার নেক্সট প্রিপারেশন জারি রাখো, তাছাড়া প্রিপারেশন জারি রাখতে কোনো অসুবিধা নেই, প্রিপারেশন অবশ্যই জারি রাখতে হবে। বিজয় প্রশ্ন করছে স্যার গ্রুপ ডি 60, গ্রুপ সি 85, SC হইব নি? হ্যাঁ হবে, ডোন্ট ওয়ারি। গ্রুপ ডিতে 60 করেছো, SC হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এবং গ্রুপ সিতে 85 করেছো, SC এটাও তুমি আশা করছি হয়ে যাবে। গ্রুপ ডিটা আমি তোমাকে কনফার্ম দিতে পারছি না, বাট গ্রুপ সি তুমি কনফার্ম নিয়ে থাকতে পারো, 85 অ্যাটেম্প্ট করেছো মানে হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। নেক্সট দেখো যেটা বলছে স্যার আমি 59, আমার ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, আমি ST 59, আমি করেছিলাম হচ্ছে 60 প্লাস করেছিলাম। তুমি তোমার প্রিপারেশন জারি রাখো, ডোন্ট ওয়ারি, হয়ে যেতে পারে। অনির্বাণ সহ প্রশ্ন করছে স্যার আমার 105 অর্থাৎ 105 উঠেছে, URA পাবো তো? হ্যাঁ পেয়ে যাবে, 105 মানে তুমি অবশ্যই ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে। তোমার যে টাইপিং টেস্ট হয়েছে তার জন্য তুমি রেডি হয়ে যাও। নেক্সট দেখো পায়েল দেবনাথ প্রশ্ন করছে আর MTS গ্রুপ ডি কাট অফ কত হবে প্লিজ বলবেন। MTS গ্রুপ ডির যে কাট অফ সেটা কিন্তু ভিডিও করে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে একটু দেখে নেবে। ওকে, কাট অফের ভিডিওটা। আর নয়ন হাজারি প্রশ্ন করছে স্যার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কত কাট অফ আসতে পারে। দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কথা আমি ভুলে গেছিলাম আগের দিন, সেজন্য কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কোনো কাট অফ আমি দিইনি। তো PHEর যে কাট অফ সেটা কিন্তু নর্মাল কোয়ালিফাই মার্কসই থাকবে মোটামুটিভাবে, নিয়ার অ্যাবাউট 55 to 60 বা তারও কম মোটামুটিভাবে তুমি ধরতে পারো, যেটা তোমাদের কোয়ালিফাইং মার্কস সেটাই কিন্তু তোমাদের PHEর কাট অফ থাকতে পারে। অর্থাৎ তুমি 55 থেকে ধরতে পারো, 55 ধরে রাখো, 55 হচ্ছে PHEর একদম কোয়ালিফাইং মার্কস। ওকে, নেক্সট সেই একই প্রশ্ন দেখো PH ক্যাটাগরি তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি যে PH ক্যাটাগরি কিন্তু 55 তোমরা নিয়ার অ্যাবাউট ধরে রাখতে পারো, 55-এর মধ্যে কিন্তু তোমাদের কাট অফ থাকবে PH ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন করছে ভিল আইডিয়া 126 আউট অফ 170 SC চান্স আছে প্লিজ। অবশ্যই চান্স আছে, 100% চান্স আছে, তোমাদেরকে গ্যারান্টি দিলাম। 126 অ্যাটেম্প্ট করেছে মানে তোমার চাকরিটা হয়ে যেতে পারে, ক্লিয়ার ধরে রাখো। অনামিকা দাস প্রশ্ন করছে SC 57 কল কি আসবে স্যার। SC 57 একটু চাপ রয়েছে, বাট এসে যেতে পারে, তুমি তোমার প্রিপারেশন জারি রাখো। একটা কথা বলবো, প্রিপারেশন জারি রাখতে কোনো অসুবিধা নেই, কারণ কাট অফ আরও যদি নিচের দিকে নেমে যায় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে ডাক পাবে। এখন যদি প্রিপারেশন জারি না রাখো ইন ফিউচার কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। নেক্সট প্রশ্ন করছে এখান থেকে রাজীব রয়, যে সে বলছে যে বাটপার জিআরবিটি, অ্যাকচুয়ালি আমি ভাষাটা বুঝতে পারলাম না, যাই হোক না কেন। পার্থ দত্ত কী প্রশ্ন করছে দেখবো। বলছে স্যার আমার গ্রুপ সি অ্যাপ্রক্সিমেটলি 76 হইব, আমার চান্স আছে ইন্টারভিউয়ে একটু জানাবেন প্লিজ।
গ্রুপ সি 76 কোন ক্যাটাগরি থেকে জানাবে। যদি এসসি হয়ে থাকো অবশ্যই চান্স রয়েছে, যদি এসটি হয়ে থাকো অবশ্যই চান্স রয়েছে, কিন্তু যদি জেনারেল হয়ে থাকো চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। নেক্সট প্রশ্ন করছে তিলাক বালিক, বলছে আমি গ্রুপ সিতে 62, এসটি ক্যাটাগরি কোনো চান্স আছে? গ্রুপ সি 62, হ্যাঁ চান্স রয়েছে, তুমি তোমার প্রিপারেশান জারি রাখো। আর ফার্দার প্রসেসের জন্য যেহেতু 62 অ্যাটেম্প্ট করেছো অবশ্যই চান্স রয়েছে, ডোন্ট ওয়ারি। যেহেতু নর্মাল কোয়ালিফাইং মার্কস 51, তোমাদেরকে কিন্তু এরকমই আমি একটা কাট অফ বলেছিলাম আমার যতদূর মনে পড়ছে। রঞ্জিত দেববর্মা বলছে আমার রুমে ছিল মাত্র 4 জন, আমি তোমাদেরকে সেটাই বলছিলাম যে অ্যাটেন্ডেন্স অনেক কম ছিল, তবে হ্যাঁ ত্রিপুরা যারা ক্যান্ডিডেট ছিল তাদের অ্যাটেন্ডেন্স কিন্তু মোটামুটি ছিল। নেক্সট দেখো পুরবী দেবনাথ প্রশ্ন করছে ইউআর কাট অফ কত হবে? ইউআর কাট অফ তুমি ধরে রাখো 85+, 85 to 90-র মধ্যে কিন্তু ইউআরে কাট অফ ঘোরাফেরা করবে। হয়তো 85টা কিছুটা কমবে, কিন্তু 90-র অ্যাবভ 90 কিন্তু উঠবে না, এটাকে ধরে রাখতে পারো, অ্যাবভ 90 কোনো দিনই উঠবে না। সুবল ভট্টাচার্য কোশ্চেন করছে কাট অফ আরও কম করা দরকার, কারণ কোশ্চেন খুব টাফ হয়েছে স্যার। তোমার সাথে সহমত পোষণ করছি, কিন্তু এটাও মনে রাখবে মাত্র 7,500 ক্যান্ডিডেটকে কিন্তু কল করা হবে ফর ইন্টারভিউ, ঠিক আছে? তো সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। তুমি যেটা বলছো সেটা তো ঠিক আছে, বাট এটা কিন্তু মাথায় রাখতে হবে যে অনলি ফর 7,500 ক্যান্ডিডেটকে কিন্তু কল করা হবে ইন্টারভিউয়ের জন্য। নেক্সট প্রশ্ন করছে সৌরভ শীল, সে প্রশ্ন করছে স্যার আমার 120 মার্কস আছে, ফাইনাল সিলেকশন হবে নি স্যার? 120 মার্কস মোটামুটিভাবে ইন্টারভিউ হ্যাঁ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। 120 মার্কস আছে মানে তোমার ফাইনাল সিলেকশনও কিন্তু হয়ে যাবে। রত্না দেবনাথ প্রশ্ন করছে আমি ইউআর এলডিসিতে 77 পেলাম, আমি কি টাইপিং টেস্ট করতে পারবো? ইউআর 77 আই এম নট শিওর, বিকজ এটা কিন্তু খুব টাফ ব্যাপার বলা, 77-এ আদৌ ইন্টারভিউয়ের জন্য ডাক হবে কি না। নেক্সট প্রশ্ন করছে পরিতোষ দেববর্মা প্রশ্ন করছে কাট অফ মার্ক নোটিফিকেশান দেওয়া আছে 30 to 35%, এসসি এসটি জেনারেল, তারা নাম্বার বেশিদের এর অগ্রাধিকার দেওয়া হবে আগে। অবশ্যই আমি তোমাদেরকে যেটা বলছিলাম, তুমি ঠিকই বলেছো, তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে 30% আর 35% যেটা বলা হচ্ছে এটা হচ্ছে নর্মাল মিনিমাম কোয়ালিফাইং পাস মার্ক। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেমন একটা মিনিমাম কোয়ালিফাইং পাস মার্কস থাকে, সেটা হচ্ছে এই পাস মার্ক, এর নিচে হলে তোমাদেরকে ডাকা তো হবেই না। এবার তোমাদের যদি ফার্স্ট ডিভিশন বা স্টার মার্কস পেতে হয় তাহলে যতটা উপরে উঠতে হয় ততটাই কিন্তু উপরে উঠতে হবে। তুমি ঠিকই বলেছো পরিতোষ দেববর্মা। নেক্সট এমডি গেমিং, আই গট অনলি 76। ক্যাটাগরিটা বলবে, যদি ক্যাটাগরি তোমার এসসি হয় বা এসটি হয় তুমি কিন্তু রেডি হয়ে যাও তোমার প্রিপারেশন জারি রাখার জন্য। নেক্সট কোশ্চেন বলছে বিবারান কান্তি, তিনি বলছে ইজ দেয়ার বিট রিলিজ শর্ট লিস্টের রেজাল্ট উইথিন 2 to 3 months? অবভিয়াসলি 2 থেকে 3 মাসের সময় আশা করছি নেবে না, তার কারণ দেখো সামনে ভোট রয়েছে ত্রিপুরাতে, 2022-এর যে ভোট রয়েছে, ভোটটাকে অবশ্যই গভর্নমেন্ট কিন্তু মাথায় রাখবে, এবং সেটা মাথায় রেখে কিন্তু আশা করছি 2022-এর যে ভোট রয়েছে তার আগেই তোমাদেরকে কিন্তু নিয়োগ করিয়ে দেবে, অর্থাৎ জয়নিং প্রসেস কমপ্লিট করাবে জিআরবিটি বোর্ড। সুপ্রীতি চৌধুরী প্রশ্ন করছে স্যার ইউআর ক্যাটাগরি 64 এনি চান্স? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে ইউআর ক্যাটাগরি 64 নো চান্স। শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার নেই, কারণ 64-এ ইয়ার থেকে কোনোদিনই চান্স হবে বলে আমার তো মনে হয় না। নেক্সট কোশ্চেন করছে রঘুনাথ সিকদার, বলছে 81,463। তোমাদেরকে আমি আগে বলেছি যে এটা কিন্তু অফিসিয়ালি বলতে সেরকম কিছু নোটিফিকেশান আসেনি, বিভিন্ন নিউজ মিডিয়ায় কিন্তু এটা দেখানো হয়েছে। তো এটা হতে পারে, আমি কিন্তু সেই ব্যাপারে তোমাদের ব্যাপারে কোনো কোশ্চেন করবো না। এয়ার ফ্যামিলি কোশ্চেন করছে আমার রুমে 23 জন অনলি। হ্যাঁ 23 জন, হ্যাঁ তুমি যেহেতু ত্রিপুরার ক্যান্ডিডেট ছিলে, আশা করছি তুমি যদি ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি একটু বলেছি আমি ত্রিপুরার ক্যান্ডিডেট, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সেহেতু কিন্তু তোমার ঘরে এই 23 জন ছিল, যেহেতু তুমি ত্রিপুরার ক্যান্ডিডেট ছিলে, কিন্তু বাইরের স্টেট থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু কম গেছিলো এক্সাম দিতে। ওকে, তো তোমরা বুঝতে পারছো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু বাজ কিছু নয়েজ কিন্তু আসছে, একটু প্লিজ একটু একটু ধৈর্য ধরে একটু শোনো, কারণ আমি বুঝতে পারছি প্রচুর নয়েজ আসছে। জয়তী রয় প্রশ্ন করছে স্যার আমি SC 80 পেয়েছি, কম্পিউটার টেস্টটা তো বলেছিল জব পাওয়ার পর হবে, নয়তো ইন্টার্নশিপ দেওয়ার হবে না, আর টাইপ তো পারি কিন্তু মিনিটে 30 হবে না। ওকে, দেখো 80 পেয়েছো, SC অবভিয়াসলি সিলেকশন হবে, মানে ইন্টারভিউয়ের জন্য কল হবে, টাইপিং টেস্ট পরে হবে সেটাও জানি। তো টাইপিং টেস্টে যেটা বলা হয়েছিল, দেখো টাইপিং টেস্ট তোমাকে ক্লিয়ার করতে হবে, তুমি যদি ক্লিয়ার করতে পারো, প্রথম অবস্থাতে ক্লিয়ার করতে পারো তাহলে খুবই ভালো, যদি ক্লিয়ার করতে না পারো তোমাকে 6 মান্থ সময় দেওয়া হবে।
6 মান্থের মধ্যে তুমি যদি কোয়ালিফাই না করতে পারো তাহলে কিন্তু তোমার টাইপিংয়ের জন্য যে মাইনেটা দেওয়া হয় না সেটাকে কেটে নেওয়া হবে। তাছাড়া তোমার জবের ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব বা কোনো ইফেক্ট পড়বে না। নেক্সট কোশ্চেন করছে সুপ্রজিৎ পাল যে স্যার পিএইচের টোটাল সিট কয়টি? দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সিট আমি দেখিনি, আমি তোমাকে পিন করে দেবো কমেন্ট বক্সে। ফার্স্টে আমার এই কোশ্চেন আনসারটা পেয়ে যাবে যে পিএইচের টোটাল কটা সিট ছিল। পরিতোষ দেববর্মা আবার প্রশ্ন করছি যে কাট অফ মার্কস নোটিফিকেশনে দেওয়া তোমার সে আগে একই কোশ্চেন, তোমার এর অ্যান্সার আমি আগেই দিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন করছে এখানে অর্জুন প্রশ্ন করছে যে ইউআর 95 লাগবে, এসসি মিনিমাম 85। দেখো আমি তোমাকে সেটা বলেছিলাম যে মোটামুটি 90-র মধ্যে থাকবে ইউআরের কাট অফে, মিলিয়ে নিয়েও 90-র মধ্যেই কিন্তু ইউআরের কাট অফ থাকতেই হবে, 95 পর্যন্ত উঠবে বলে আমার মনে হয় না। এসসির ক্ষেত্রে 85 এতটা উঠবে না, তুমি দেখে নিও। নেক্সট কোশ্চেন কে করছে? শ্বেতা সাউ কোশ্চেন করছে, তিনি বলছে যে এইটা যে বললেন যে কাট অফ মার্কস অনলি এলডিসি পোস্টের জন্য, বাট আইটিআই যারা ছিল তাদের কাট অফ মার্ক ওই আচ্ছা আইটিআইয়ের জন্য কত কাট অফ মার্কস সেটা বলতে হচ্ছে। দেখো তোমাদেরকে আমি আগে বললাম যে আইটিআই কাট অফ মার্কস কিন্তু কম যেতে পারে, মোটামুটি নিয়ার অ্যাবাউট 670 to 75-এর মধ্যে কিন্তু ইউআর ক্যাটাগরির কিন্তু আইটিআই কাট অফ মার্কস থাকবে, ঠিক আছে, যারা আইটিআই ক্যান্ডিডেটস রয়েছে। দুলাল দেববর্মা প্রশ্ন করছে 60 to 70 হলে হ্যান্ডিক্যাপ শিওর পাবে? ওকে, ইয়েস শিওর। হ্যান্ডিক্যাপ যারা পিএইচ রয়েছে তারা অবশ্যই পেয়ে যাবে, যারা 60 to 70-র মতো অ্যাটেম্প্ট করেছো এনি ক্যাটাগরি থেকে, ডোন্ট ওয়ারি। সঞ্জয় দেববর্মা প্রশ্ন করছে স্যার আমি এসটি ক্যাটাগরি 165, ওকে 127 127 অ্যাটেম্প্ট করেছো, তাও এসটি ক্যাটাগরি থেকে, তোমাকে ধরে রাখো তুমি 100% জব পেয়ে গেছো, মানে তোমার জন্য একটা সিট কনফার্ম হয়ে গেছে, ওকে ডোন্ট ওয়ারি। জ্যোতান দাস প্রশ্ন করছে গ্রুপ ডি ভিডিও আপলোড করেন? গ্রুপ ডির ভিডিও আমি আপলোড করে দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট প্রশ্ন করছে এখান থেকে প্রশ্ন করছে হচ্ছে পূজা দাস, বলছে স্যার কীভাবে দেখবো রেজাল্ট? দেখো রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, রেজাল্ট দেখার জন্য অবশ্যই জিআরবিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তবে রেজাল্ট কোনোভাবেই 4 সেপ্টেম্বরের আগে আসবে না, 4 সেপ্টেম্বরের পরে আসবে, মোটামুটিভাবে ধরে রাখতে পারো দুর্গাপুজোর আগে আগে রেজাল্ট আসতে পারে, অক্টোবর বা দুর্গাপুজোর পরে কিন্তু রেজাল্ট আসতে পারে। অর্জুন রবি দাস প্রশ্ন করছে ওকে ওকে ডোন্ট ওয়ারি। নেক্সট কোশ্চেন সুমন দাস, আপনার সাথে কন্ট্যাক্ট করবো কীভাবে? দেখো আমার সাথে কন্ট্যাক্ট করতে আচ্ছা তোমাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে তোমরা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাও, যারা যারা এক্সাম দিয়েছো, তো সমস্ত ডাউটস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তার সাথে সাথে আমার সাথে তোমাদের কন্ট্যাক্ট হয়ে যাবে। সাগর আমার বলছে ভাই এসটি কাট অফ 60 হবে না গ্যারান্টি, মিনিমাম 55 to 60 হবে। এসটি ক্যাটাগরি 60 হতে পারে, কারণ দেখো পিএইচের ক্যাটাগরি রয়েছে তো সেটা একটু নিচে নামবে, তো এসটি ক্যাটাগরি আমার যা মনে হয় 60, আমি তোমাকে যে কাট অফটা বলেছিলাম নিয়ার অ্যাবাউট 60 বা 60 আপ এরকম কিন্তু একটা কাট অফ যাবে। নিউজ মিউজিক ইন এন্টারটেনমেন্ট তিনি প্রশ্ন করছে এসটিদের কি ইন্টারভিউ সহ 63 না ইন্টারভিউ ছাড়া? শুধুমাত্র গ্রুপ সির যে রিটেন এক্সামিনেশন হলো না সেখানে আমি বলেছি 63, ইন্টারভিউ তো আলাদা রয়েছে। রতন দাস প্রশ্ন করছে স্যার পিএস ক্যাটাগরি কাট অফ কত যেতে পারে একবার বলুন? পিএস ক্যাটাগরি তোমাদের বলেছিলাম যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস মোটামুটি 55 to 60, এবার আবার ধরে রাখো পিএস ক্যাটাগরির কাট অফ। জিআরবিটি প্রশ্ন করছে মিস্টার আর্শিয়ান, ইনি একটু বেশি প্রশ্ন করেছে যে এত কাট অফ যাইতো না, চ্যালেঞ্জ করবো আমার সাথে? হ্যাঁ তোমার সাথে চ্যালেঞ্জ করলাম যে এত কাট অফ যাবে, তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, তুমি যেদিন রেজাল্ট দেবে সেদিন তোমার সাথে আমার আবার একটা ভিডিও শুধু তোমার জন্য তৈরি করা হবে, ডোন্ট ওয়ারি। সুমন দাস প্রশ্ন করছে আপনার সাথে কন্ট্যাক্ট করবো কীভাবে? সে একই প্রশ্ন তোমাদেরকে বললাম, তো হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। নেক্সট ওয়েলকাম থেকে প্রশ্ন করছে যে এক সেকেন্ড, আমি ইউআর আমার মার্কস কম কিন্তু আমি পাম্প অপারেটর পেতে চাই, আমার আইটিআই সার্টিফিকেট আছে, ফর্ম ফিল আপটা শো করতে পারিনি, আমাকে না ডাকলে আমি কী করে? দেখো যখন এই আইটিআই পোস্টগুলো এসেছিলো না তখন কিন্তু ততদিন কিন্তু আমাদের অনেকেরই ফর্ম ফিল আপ অলরেডি শেষ হয়ে গেছে, তো তারপর কিন্তু জিআরবিটি একটা নোটিফিকেশান দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে তোমাদের কোয়ালিফিকেশনের ভিত্তিতে পরবর্তী তোমাদেরকে এই ধরনের পোস্টগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখন ইন ফিউচার জিআরবিটি কী করবে, কীভাবে কী করবে আমার সত্যি ধারণা নেই, হয়তো 3টে পোস্টের জন্য ভিন্ন ভিন্ন কাট অফ ডাকতে পারে, তারপর তোমাদেরকে হয়তো আবার আইটিআইয়ের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হতে পারে, কী করবে সেটা ইন ফিউচার সেটা কিছু বলা যাচ্ছে না। তো ডাকবে, আমি আশা করছি তোমার যদি কাট অফ তোমার মার্কস যদি মিনিমাম কোয়ালিফাইং মার্কস হয়ে থাকে অবশ্যই ডাকবে। মালাকার মিষ্টি প্রশ্ন করছে স্যার আমি এসসি 54 স্কোর হয়েছি, আমি কি টাইপিং ইন্টারভিউ দিতে পারবো? যদি পারি তাহলে কীভাবে জানবো? ইন্টারভিউ কম্পিউটার দোকান থেকে নাকি প্লিজ বলবেন? দেখো
54 এসসি ক্যাটাগরি, আই এম নট শিওর যে তুমি ডাক পাবে বলে, কারণ আমার তো মনে হচ্ছে যে 54-এ কোনো দিনই ডাক আসবে না। তো দেখো মিস্টার আরশেন আমারও প্রশ্ন করছে যে জেনারেল 65-70 কোনো দিনই যাবে না, মিলিয়ে নিও। নেক্সট কোশ্চেন করছে ভাস্কর বণিক প্রশ্ন করছে, আর একটা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিডব্লিউডি, যাদের প্রাপ্ত নম্বর কত? তোমাদেরকে বলেছি পিডব্লিউডির ক্ষেত্রে 55-60, আবারও বলছি 55-60। ইউআর 72 পেয়েছি। প্রিপারেশন জারি রাখো, যদি কপাল ভালো থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে। পুলক ভট্টাচার্য বলছি ইমাজিনেশন হ্যাজ নো লিমিট, ওকে থ্যাংক ইউ। ভুবন ব্লগস প্রশ্ন করছে আমি 70 পেয়েছি, এসটি কোনো চান্স আছে নি? এসটি 70 পেয়েছো, অবশ্যই চান্স রয়েছে, প্রিপারেশন জারি রাখো, তোমার কিন্তু চান্স আমি বলবো 95% চান্স রয়েছে ডাক পাওয়ার, ওকে। ওয়েলকাম কিন্তু অবশ্যই একই প্রশ্ন করছো, ওয়েলকামের প্রশ্নটা আমি নিলাম না। নেক্সট কোশ্চেন করছে হচ্ছে কামাল মেয়া, আর ঠিক বলেছেন কাট অফ মার্কস নিয়ে, থ্যাংকস ফর ইনফরমেশন, থ্যাংক ইউ কোমল ভাই। নেক্সট নয়ন বলছে স্যার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট অফ তোমাদেরকে বলে দিয়েছি অলরেডি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট অফ কত যেতে পারে। নেক্সট এখানে প্রশ্ন হচ্ছে অভিজিৎ সিংয়ের তরফ থেকে রেজাল্ট কবে পাবলিশ হবে? দেখো রেজাল্ট নেয়ার অ্যাবাউট তোমাদেরকে বলে দিয়েছি যে অক্টোবরের লাস্টের দিকে নেয়ার অ্যাবাউট রেজাল্ট পাবলিশ হতে পারে, যদি জিআরপিটি খুব ফাস্ট কাজ করে থাকে তাই। নয়ন হাজারি প্রশ্ন করছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট অফ কত? তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট অফ কত যেতে পারে। নেক্সট প্রশ্ন আসছে দ্য মিডল ক্লাস ইন্ডিয়ান থেকে, দ্য মিডল ক্লাস ইন্ডিয়ান নাম অসাধারণ নাম তোমাদের। প্রশ্ন করছে এইটা তো মিডল ক্লাস ইন্ডিয়ান যিনি প্রশ্ন করছে যে এই তথ্যগুলি যদি সঠিক মেলে বিশ্বাস করো তোমার সাথে পার্সোনালি দেখা করবো, ওকে পার্সোনালি দেখা করো, তোমার সাথে আমিও দেখা করবো, ডোন্ট ওয়ারি। নেক্সট সাহা প্রশ্ন করছে, মিস্টার সি সাহা প্রশ্ন করছে যে ত্রিপুরার বাইরে থেকে যারা এসেছে আমার মনে হয় তারা ম্যাক্সিমাম পোস্ট নিয়ে যাবে। গ্রুপ সি এর ক্ষেত্রে বলতে পারো, তবে বাইরে থেকে বলতে তোমরা ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছো, মেনলি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছো, আর আসাম রয়েছে কিছুটা। তো সে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যায়নি, তার একটাই কারণ ছিল ডাব্লিউবিসিএস এক্সামিনেশন ছিল ওয়েস্ট বেঙ্গলে একই দিনে ছিল নার্সিং এএনএম জিএনএম এক্সামিনেশন ছিল, এন্ট্রান্স এক্সাম ছিল। তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে পারেনি, যদি যেত তাহলে কিন্তু কন্ডিশনটা অনেকটা খারাপ হতো ত্রিপুরার ক্যান্ডিডেটসের, কারণ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকটা কিন্তু স্ট্যান্ডার্ড, ওকে। তো নেক্সট দেখো কোমল ভালো দেবনাথ বলছে দাদা প্রতিবন্ধী কত পেলে পারে? 55-60 তোমাকে বলেছি আমি। সুমন সাহা গ্রুপ সিতে অ্যাটেন্ডেন্স ছিল 81K প্লাস, সোর্স দৈনিক সংবাদ, হ্যাঁ সেটাই বলছিলাম যে একটা পেপার থেকে বা একটা নিউজ চ্যানেল থেকে কিন্তু বলা হচ্ছে যে 81K প্লাস কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স ছিল। অফিসিয়ালি কিছু কোনো তথ্য কিন্তু আমি এখনও পর্যন্ত পাইনি, অফিসিয়ালি আমি মেল করেছিলাম, সেখান থেকেও কিন্তু জানানো হয়েছে যে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট রাখো। নেহা সরকার আমি 84 পাবো কি? 84 ইউআর চান্স আছে, ট্রাই করে যাও, ডোন্ট ওয়ারি, 84 অবশ্যই পেয়ে যেতে পারো আমার যা মনে হচ্ছে। জিকে এডুকেশন প্রশ্ন করছে, জিকে এডুকেশনের কোশ্চেনটা তোমরা নিজেই পড়ে নাও, আমি এটাকে পাবলিশ করলাম না, জিকে এডুকেশনের কোশ্চেনটা তোমরা একটু পড়ে নিও। তারপর দেখো লেখা আছে তাফসারা ব্লগ এসটি ক্যাটাগরি 51 পাইলে ইন্টারভিউ, 51-এ এসটি ক্যাটাগরি, আচ্ছা এসটি ক্যাটাগরি আমার মনে হয় না পাবে বলে, যাই হোক না কেন। নেক্সট বলছে সৈকত সাহা 82,000 অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন অ্যাজ পার দ্য গভর্নমেন্ট সোর্স। হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম যে 81,000 প্লাস কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স হয়েছে, মানে যেটা জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। রাকেশ দেব বর্মা আমি এসটি ক্যাটাগরি 70% মার্কস 70 হয়েছে, প্রিপারেশন কতটা, ওকে 70 পেয়েছো, এসটি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, প্রিপারেশন জারি রাখো, 70 পেয়েছো মানে ইজিলি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। নেক্সট ওয়াসিম আকরাম আদিন প্রশ্ন করছে 75-80% অ্যাটেন্ডেন্স, ওকে অ্যাটেন্ডেন্স নিয়ে আমি কোনো প্রশ্ন করবো না, প্লিজ রিপ্লাই দেবেন, প্লিজ রিপ্লাই আমি তোমার দিয়েছি অলরেডি। নেক্সট প্রশ্ন করছে অফ ক্যাম্পাস প্রশ্ন করছে যে ভাই জিআরবিটি ফার্স্ট টাইম এক্সাম, হ্যাঁ আমি এটা ভুলে গেছিলাম তোমাদেরকে বলতে যে জিআরবিটি ফার্স্ট এবছর এক্সাম কন্ডাক্ট করছে, তোমাদেরকে আমি টানে বলে পেয়েছিলাম যে জিআরবিটি এতদিন যাবত যত এক্সাম কন্ডাক্ট করছে, সরি ফর দ্যাট, তোমাদের অনেকভাবে ধন্যবাদ, তোমরা এভাবে আমাকে শুধরে দিচ্ছ, বাট আমি তোমাদের কাছ থেকে কখনো একটা বাজে কমেন্ট আশা করছি না, তোমরা শুধরে দাও, আমার কোনো সমস্যা নেই। দেখো নেক্সট ওয়াসিম আকরম যেটা বলছে 90+ উইথাউট প্রিপারেশন ফর গ্রুপ সি, সো 90+ অ্যাটেম্প করছে কোনো রকম প্রিপারেশন, সেটাও তোমার ব্যাপক ব্যাপার। ওয়াই টু সাকসেস বলছে ইউআর সবাই দুটি মাথা নিয়ে এক্সামে বসে, তাই ইউআরের কাট অফ একটু বেশি পেতে হয়। তুমি ভাই মনের কথা বলেছো যে ইউআরের কাট অফ কেন সবসময় বেশি যায়, ইউআর কেন সবসময় সমস্ত সমস্যা ফেস করে।
এটা কিন্তু কোশ্চেনটা প্রত্যেকের থাকে, প্রত্যেকটা ইউআর ক্যান্ডিডেটের মাথায় কিন্তু এই সেম কোশ্চেনটা তোমার মতোই থাকে। কিন্তু আমাদের যে সিস্টেম রয়েছে রিজার্ভেশন সিস্টেম, সেই রিজার্ভেশন সিস্টেম ওয়াইজ আমাদেরকে মেনে নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। নেক্সট দেববর্মা প্রশ্ন করছে যে আমার গ্রুপ সিতে সমস্ত কিছু মিলিয়ে 2টা মিলিয়ে 55 মার্কস পেয়েছি, গ্রুপ সিতে 55। আচ্ছা, কোন ক্যাটাগরি একটু বলবে? যদি পিএস ক্যাটাগরি হয়ে থাকে তাহলে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। নেচার বিউটি প্রশ্ন করছে 32% চান্স, 32% চান্স আসেনি এসটি। 32% মনে হয় না হবে বলে, যাই হোক না কেন, তো প্রিপারেশন জারি রাখো। কপাল ভালো থাকলে কিন্তু সবাইকেই ডেকে নিতে পারে, এবং তারপর কিন্তু তাদের ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকে কিন্তু ধীরে ধীরে ভাগ করে তারপর কিন্তু ছাড়তে পারে, একদম পরিষ্কার কথা, তারপর কিন্তু বাদ দিতে পারে। প্রদীপ চক্রবর্তী, গ্রেট ভিডিও, থ্যাংক ইউ। আদিত্য দেব, টাইপিং টেস্টও আছে? হ্যাঁ, অবশ্যই টাইপিং টেস্ট আছে, আমি তো কখনো বলিনি যে টাইপিং টেস্ট নেই। তো তারপর দেখো, মিস্টার বর্মা প্রশ্ন করছে, অমিত বর্মা প্রশ্ন করছে ST 91 অবভিয়াসলি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, প্রিপারেশন জারি রাখো। না, ST 91 মানে যথেষ্ট ভালো মার্কস। নেক্সট ভৌমিক প্রশ্ন করছে যে আমার গ্রুপ সিতে 71, এসসি ক্যাটাগরি গ্রুপ সি এনি চান্স রয়েছে? 71 চান্স রয়েছে, প্রিপারেশন জারি রাখো। 71 মানে ভালো মার্কস এসসিতে, এই কোশ্চেন বেসিকে। নেক্সট দাবার দেববর্মা, টাইপিং টেস্ট উইল বি দেয়ার। টাইপিং টেস্ট ব্যাপারটা একদম লাস্টের দিকে হচ্ছে, আর টাইপিং টেস্ট রয়েছে, টাইপিং টেস্ট লাস্টের দিকে হবে, তবে টাইপিং টেস্টের জন্য কিন্তু এত ম্যান্ডেটরি কিছু নয়, তো টাইপিং টেস্ট নিয়ে এত চিন্তা করার কিছু নেই। পজিটিভ চান্স প্রশ্ন করছে আউট অফ স্টেট স্কুলে। আচ্ছা, ঠিকই বলেছে, আউট অফ স্টেটের যে স্কুল সেগুলো আলাদা ছিল, তবুও ক্যান্ডিডেটসের সংখ্যা আউট অফ স্টেটের স্কুলে সত্যি অত্যাধিক কম ছিল। তোমাদেরকে বললাম, আমি নিজে এখানে উপস্থিত ছিলাম, যেখানে আমার ঘরে মাত্র 5 জন উপস্থিত ছিল আউট অফ 24, মোটামুটিভাবে 20% ক্যান্ডিডেট কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল আউট অফ স্টেট। বাপি দাস প্রশ্ন করছে পলিটিক্যাল ছাড়া কি জব, আচ্ছা পলিটিক্যাল ছাড়া কি জব দেবে বলে মনে হয় না। আচ্ছা, মানে পলিটিক্সের কথা বলেছে, পলিটিক্স নিয়ে আমি কোনো কমেন্টস করবো না। মিউজিক এবি খুব ডায়লগ মারছো, যে জিআরবিটি বোর্ডে জব করছো, নো কমেন্টস সনিট। যারা একদম প্রপার কমেন্ট করছে তাদের রিপ্লাইগুলো দেওয়াটা সব থেকে ভালো বলে আমি মনে করছি। ত্রিপুরা গভর্নমেন্ট মায়াস, নো কমেন্ট। নেক্সট কমেন্ট করছে যে আমার 82 নাম্বার 1-এর জন্য। হ্যাঁ দেখো, 82 আমি তোমাদেরকে বলেছি, মানে এই নয় যে আমি বলেছি যে +-3 করে ধরে রাখবে, যে কোনো কাট অফ সঠিকভাবে কখনোই বলা যায় না। তো 82 অবশ্যই কাট অফ যেতেই পারে, না যাওয়ার কিছু নেই, এরকম যেতে পারে, বাট তুমি তোমার প্রিপারেশন জারি রাখবে। পিডব্লিউডি ক্যান্ডিডেট কত? 55 to 60 বলেছি। পিডব্লিউডি ক্যান্ডিডেট বাংলায় WBCS প্রিলি ছিল, তাই প্রায় কেউ আসেনি, একদম তোমাদেরকে যেটা বলছিলাম। WBCS প্রিলির সাথে সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেদিন NM GNM এক্সামিনেশনও ছিল, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাটেন্ডেন্স করেনি। নেক্সট শুভদীপ, UR 77 চান্স কম রয়েছে, তো আউট প্রিপারেশন জারি রাখো। নেক্সট প্রশ্ন করছে রেহাং, তিনি প্রশ্ন করছে যে গ্রুপ ডি কাট অফ কত হবে? গ্রুপ ডির কাট অফ ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে। রিয়া স্বর্ণ প্রশ্ন করছে ST 53 নো চান্স, আই হোপ নো চান্স ST 53-তে। নেক্সট প্রশ্ন করছে রাক স্ট্রিম ব্লগ, ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন ডিপার্টমেন্ট বোর্ড C&D রিক্রুটমেন্টের আপডেট আছে ব্রো? আউট অফ স্টেট থেকে কি অ্যাপ্লাই করতে পারবে? শুনলাম 10। আচ্ছা, তুমি ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কথা বলছি, স্কুল সার্ভিস কমিশনে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির কথা বলা হচ্ছিল, তার কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত পাবলিশ হয়নি, জাস্ট কিছু নিউজ পেপারে পাবলিশ করা হয়েছিল। হ্যাঁ, অবশ্যই বাইরের স্টেটদের জন্য অবশ্যই সুযোগ রয়েছে, তবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা রুলস থাকে যে 10% অফ দ্য ভ্যাকান্সিস, অর্থাৎ 10,000-এর যদি 10% করা হয়, অর্থাৎ 1,000 ভ্যাকান্সি কিন্তু আউট অফ স্টেট ক্যান্ডিডেটের জন্য বরাদ্দ থাকতে পারে। ওকে, আর সেরকম কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত বার হয়নি, যদি বার হয় অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেববর্মা, আইটিআই ক্যান্ডিডেট নাম্বার শেয়ার করো। আইটিআই ক্যান্ডিডেট অবশ্যই তোমাদেরকে যেটা বলছিলাম, যারা আইটিআই ক্যান্ডিডেট রয়েছে তারা কত কী পেয়েছো, তারা কিন্তু একটু তোমাদের নাম্বারটা শেয়ার করবে। এবং নেক্সট কোশ্চেন করছে সুখেন বিশ্বাস, গ্রুপ সিতে টাইপিং হবে? অবশ্যই হবে, গ্রুপ সিতে টাইপিং হবে। গ্রুপ সির কাট অফ 155, আমি কল পাবো, অবশ্যই পেয়ে যাবে। 155 মানে অবভিয়াসলি কল পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সমস্ত যে কোশ্চেন অ্যান্সার ছিল সেগুলো নিয়ে এখানে শেষ হচ্ছে। প্রায় 100টা কমেন্টস কিন্তু আমি পড়ে ফেললাম। তো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই যা বুঝতে পারছি ভিডিওটি অনেকটি লেন্দি হলো, বাট তোমাদেরই সমস্ত রিপ্লাই কিন্তু এখানে করতে হয়েছে। তো কেমন ধরে দেখা হয় পরবর্তী ভিডিওতে।